স্বাগতম আমার এই আদর্শ বিদ্যানিকেতন ইউটিউব চ্যানেলে। এর আগে ভারতবর্ষ গল্পের বিস্তারিত আলোচনা করেছি, বেশ কিছুটা অংশ। আজকে বাকি অর্থাৎ শেষ অংশটা আলোচনা করছি, একটু দেখে নাও। তাহলে আমি দেখেছিলাম সেই ভারতবর্ষ গল্পে ভারত মাতার যে প্রতীক বুড়িটা মারা গেছে। সেই মারা যাওয়ার ফলে হিন্দু পাড়ার লোকেরা বুড়িটাকে নদীর চড়ায় ফেলে দিয়ে এসেছে, আর মুসলমান পাড়ার লোকেরা সেই বুড়ির দেহটাকে নিয়ে আসছে কবর দেবার জন্য। হিন্দুরা এই জিজ্ঞাসা করছে, বুড়িটা তোমরা নিয়ে আসছো কেন? মুসলমান পাড়ার লোকেরা বললো, বুড়িটাই মুসলমান। হিন্দুরা বলে তার প্রমাণ কি? মুসলমানরা বলে তার প্রমাণ আছে। যখন বুড়ি মারা যাচ্ছিল তখন বুড়ি কি করেছে না, বিড়বিড় করে আল্লাহ বিসমিল্লাহ বলছিল, কেউ কেউ শুনেছে। এমনকি মুসলমান ধর্মের যিনি পথপ্রদর্শক মোল্লা সাহেব, সেই মোল্লা সাহেব অকট্ট শপথ করে বলছেন আল্লাহকে কসম, আজ ভোরের নামাজকে বলে ফজর, 5 বার নামাজ হয়, ফজর, আসর, জহর, মাগরিব, ইশা। সেই ফজরের সময় যখন নামাজ ছেড়ে ফিরে বাসরো বলে যাচ্ছি, শহরে যাবো মামলার দিন, তখন দেখি বুড়ি মারা যাচ্ছে। এমন লোক দেখো, মোল্লা সাহেব দেখছে বুড়ি মারা যাচ্ছে, তবু কোনো চিকিৎসার ব্যবস্থা করলো না, কোনো শুশ্রূষার ব্যবস্থা করলো না, অথচ মরা যেতে বলছে আমাদের মরা। এইরকম টাইপের লোক ভারতবর্ষের মানুষ। এই হচ্ছে মোল্লা সাহেব। একটু পরে দেখবো ব্রাহ্মণরা কেমন টাইপের, সেটাও আছে উল্লেখ এখানে। ভারতবর্ষের মানুষ মা বেঁচে থাকাকালীন মায়ের মলমূত্র পরিষ্কার করার সময় নেই, মরে গেলে বলছে আমার মা, আমি আগুন দিয়েছি, আমি মুখাগ্নি করেছি, আমি মাটি দিয়েছি, আমি কবর দিয়েছি। মরে যাবার পর 500 লোককে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে। এই ভারতবর্ষের মানুষ। এখানে সেই দৃশ্যই দেখানো আছে। বলছে আমি শুনলাম যখন বুড়ি মারা যাচ্ছে তখন বুড়ি কলমা পড়ছিল। কে জানে বুড়ি মরছে, আমি মামলা দিয়ে শহরে যাচ্ছি, তাই ব্যাপারটা দেখা হলো না। ফিরে এসে শুনি ওই বুড়িকে নদী ফেলে দিয়ে এসছে। তৌবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবর দেবার ব্যবস্থা করলাম। এবার গায়ের ভট্টাচার্য মশাই, হিন্দু ধর্মের পথপ্রদর্শক, একদিকে মুসলমানদের মোল্লা সাহেব যা বলে তাই সবাই শোনে, আর ভট্টাচার্য মশাই যা বলবে হিন্দুরা সবাই তাই শুনবে। কেমন নেতাদের মতো, নেতারা যা বলে দেয় আর তার ক্যাথারা অর্থাৎ সাধারণ মানুষ মারপিট করে মরে। নেতাই ভাব, আর উলুভাগায় প্রাণ যায়। তাই ভট্টাচার্য মশাই যা বলে দিল সে সব বলছে। সে তখন বলছে এটা অসম্ভব। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে শহর যাচ্ছিলাম, আমি স্পষ্ট শুনেছি যখন বুড়ি মরছিল তখন বুড়ি বলছে শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তাহলে এমন লোক দেখো, বুড়ির মৃত্যু দেখে যাচ্ছে কিন্তু হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো না, চিকিৎসা বা শুশ্রূষার ব্যবস্থা করলো না, অথচ মরে যেতে বলছে, দাবি নিয়ে বলছে আমাদের মরা। এবার মোল্লা সাহেবের সপেক্ষে প্রমাণ জুটে গেল। নকরি নাপিত, হিন্দু বাড়ির লোক, সে বলতে লাগলো আমি কাল যখন কামাতে বসবো বলে বটতলায় গেছিলাম, চুলদারি কামাতে বটতলায় গেছিলাম, তখন বুড়িকে আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল হরি বল হরি বল হরি বল। ঠিক আছে শোন না, কই বেশিটা ভিজছে, তখন তো ওই ব্যবস্থা করলিনি যে নিয়ে যে শীততলায় বাচ্চালায় বা বারোয়ারি তলায় রেখে দিই। তখন মুসলমানদের একজন বলছে ফজলু শেখ, তুমি ভুল শুনেছ নকরি নাপিত। আমি নিজে কানে শুনেছি বুড়ি বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নিজে কানে শুনেছি। নিবারণ বাগদি হিন্দুদের লোক, সেও রাগী লোক, একসময় দাবি ডাকাচ্ছিল, সে বলে তুই মিথ্যে কথা বলছো। করিম ফরাজি, সে মুসলমানদের লোক, সে এখন নামাজ পড়ে, বান্দা মানুষ, একসময় পেশাদারি রাখিয়াল ছিল। সে কেন নিবারণ বাগদি যাচ্ছে সহ্য করবে? সে আরও গর্জন করে বললো খবরদার নিবারণ, বাজে কথা বলবি না, আমাদের পড়া ওটা। নিবারণ বলছে আমাদের, আর করিম ফরাজিও বলছে আমাদের। এবারে বচসা বেড়ে গেল, তর্কাতর্কি, মারামারি, হল্লা চলতে লাগলো। তারপর দেখা গেল সেই বাঁশের চ্যাংদোলা নিয়ে হিন্দুরা বলছে আমাদের, আর মুসলমানরাও বলছে আমাদের। উভয় দল, হিন্দু মুসলমান উভয় দলই বুড়ির মৃতদেহকে দাবি জানাচ্ছে। হিন্দুরা বলছে আমাদের, মুসলমানরা বলছে কি আমাদের। এই এত দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়লো চারদিকে, কুমির মাঠের লাইন। কোশ্চেনে পরে 5 নম্বরের কোশ্চেন। দোকানগুলো ঝাঁপ বন্ধ হয়ে গেল। তারপর দেখা গেল গ্রাম থেকে অনেক লোক
দূরে দূরে আসছে, ছুটে আসছে, সবার হাতে মারাত্মক মারাত্মক অস্ত্রশস্ত্র। যখন এই চাংদোলাটা পিছনে ওপর পড়লো, বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে, দুজনের হাতে অস্ত্রশস্ত্র, পরস্পরকে লক্ষ্য করে গালিগালাজ করছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে বলছে, মুসলিম ভাই সকল, জিহাদ জিহাদ, নাকায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর অন্যদিকে ভট্টাচার্য মশাই, সে ছাড়বে কেন? সে কেন ওই মোল্লা সাহেবের চেঁচানি বরদাস্ত করবে? সেও তো হিন্দু। সেও চেঁচিয়ে বলল, জয় মা কালী, মা কালীর নাম করে, জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ হও মা। যারা হিন্দু শত্রু তাদেরকে বলে জবন, যারা মুসলমান শত্রু তাদের বলে কাফের। তাই জবন নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। তুমি কাস্তানটা দাও, আমি মুসলমানদের কাটি। আর মুসলমানরা ছুরি বের করছে, দাও, আমি হিন্দুদের জবাই করি। ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন দেখা গেল। আর এই নীল উড়িদারি বিপন্ন আইন রক্ষক, যাকে বলছিলাম আজকে সিভিক পুলিশ, তখনকার দিনের ওই গ্রামের চৌকিদার, সে কী করলো? লাঠি উঁচু করে দাঁড়িয়ে আছে, লাঠি ধরে চেঁচিয়ে মরিয়া হয়ে লাঠি ঠুকছে। যখন মুসলমানরা এগিয়ে আসছে গর্জে উঠছে সাবধান, আর যখন হিন্দুরা এগিয়ে আসছে তখন লাঠি ধরে হিন্দু দিকে গর্জে উঠছে, লাঠি ঠুকে বলছে খবরদার তুই এগোবি না। কতক্ষণ এই মারমুখী জনতাকে ঠিক রাখতে পারতো কে জানে। একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনার ফলে জনতারা ছত্রভঙ্গ হয়ে গেল। কেউ আর কোনো কিছু মারামারি লড়াই তর্কতর্কি করলো না। কী ঘটনা দেখো, দেখো কী ঘটনা ঘটল। তারপর দেখা গেল অদ্ভুত দৃশ্য, খুব ইম্পর্টেন্ট লাইন। অদ্ভুত দৃশ্যটা কী বর্ণনা করো। বুড়ির মরা নড়ছে, বুড়ি নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে, আর দুদিকে জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখছে। চৌকিদার হাঁ করে তাকিয়ে আসে। তারপর বুড়ি উঠলো, বুড়ি উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো, মুখটা বিকৃতি করলো। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠলো, বুড়ি হেসে উঠল। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বললো, বুড়িমা তুমি মরনি? বুড়ি বলল, মর, তুই মর, আমি কি মরবো রে? হ্যাঁ, তুই তো শত গোষ্ঠী মরু। দুদিকে ভিড় তখন চেঁচিয়ে বলছে, হিন্দু মুসলমান দুপক্ষে আছে, দুদিকে চেঁচিয়ে বলছে, ও বুড়িমা তুমি মরনি? তোরা মর রে মুখ পড়ারা, তোরা মর মুখ পড়ারা, তোরা মর। বুড়ি একজন জিজ্ঞেস করছে, ও বুড়ি তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গেল, ওরে বলছে, তুই চোখের মাথা খেয়েছিস মিনসেরাত, দেখতে পাচ্ছিস না আমি কি হিন্দু না মুসলমান? ওরে নরক্ষে কোরা, ওরে শকুন চকোরা, আমি কি দেখতে পাচ্ছিস না? চোখ গেলে দেবো, যা যা খেতে যা, রাস্তা ছাড়। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবজা হয়ে গেল। তাহলে দেখো গল্প শেষ হয়ে গেল, হঠাৎ করে শেষ হয়ে গেল। তারপরে কী হলো কেউ জানে না। বুড়ি হিন্দু না মুসলমান কোনো প্রমাণ নেই। যেমন বুড়ি যে মরেও বেঁচে গেল, এর কারণটা কি কোথাও লেখা নেই। এখানে কয়েকটা কথা বলে রাখি। ছোট গল্প বলে কম, ভাবাই বেশি। এই ছোট গল্পের মধ্য দিয়ে অন্তরে অতিপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই ছোট গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে ভারতবাসী ভারত মাকে কত শ্রদ্ধা করে, কত ভক্তি করে, কত ভালোবাসে দেখতে পেলাম। বেদাগাড়ি তো যত্ন করলো না, কেউ খেতে দিল না, কেউ নিয়ে গেল না, কিন্তু মরে যাওয়ার পর বলছে আমার সম্পত্তি এমন একটা জিনিস, সম্পত্তি নিতে হবে। আমাদের ওই হিন্দুদের অস্তিত্ব রক্ষা করতে হবে, আমাদের মুসলমানদের অস্তিত্ব জাগিয়ে তুলতে হবে। এই জন্যই মারামারি করে মরছে, হিন্দু মুসলমান জাতপাত নিয়ে বিভেদের রাজনীতি চলছে গোটা ভারতবর্ষ ছড়িয়ে, গোটা ভারতবর্ষ জুড়ে শব্দের আশীর্বাদ অভিশাপের মতো। এ বলে আমায় দেখতো, বলে আমায়। এই দৃশ্যগুলো ভারতবর্ষ গল্পে সৈয়দ মুস্তাফা সিরাজ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ভালো করে পড়ো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আশা করি সকলের ভালো লাগবে। এই 3টে পার্টে তোমাদের এই ভারতবর্ষ গল্পটা আমি শেয়ার করলাম। পরের ভিডিওতে আরও নানা টপিক নিয়ে আসবো। প্রত্যেকেই সঙ্গে থেকো, ভালো থেকো, গুড বাই।